ঘুম উড়ে গিয়েছে চীন ও পাকিস্তানের। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ডিআরডিও দূরপাল্লার মিসাইল পরীক্ষায় সফল হলো ভারত। গত 15ই জুন ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপে সফল পরীক্ষা চালালো ডিআরডিও। কীভাবে দেখছে চীন ও পাকিস্তান এই বিষয়টিকে, জিওপলিটিক্সে এর কী প্রভাব পড়তে চলেছে এবং সাথে ভারত এক নতুন সামরিক শক্তির স্থান দখল করল বিশ্বমঞ্চে, এই প্রতিবেদনে আমি আজকে এই নিয়ে আলোচনা করব। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আধুনিক যুগ আর ক্ষণস্থায়ী নয়, আমরা সবাই জানি। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যে সংঘাত আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে আধুনিক যুদ্ধ সংক্ষিপ্ত নয়, বরং তা দীর্ঘস্থায়ী এবং প্রচুর সম্পদ নির্ভর। আজকে প্রতিটা দেশের কাছেই কিছু না কিছু সামরিক শক্তির জন্য প্রচুর অস্ত্র মজুদ রয়েছে। তাই যুদ্ধ হলে সেটা সম্ভবত খুব অল্প দিনের মধ্যে শেষ হবে না। ইউক্রেন কনফ্লিক্ট প্রায় 4 বছর ধরে, রাশিয়া ইউক্রেন যে কনফ্লিক্ট সেটা প্রায় 4 বছর ধরে, বেশি সময় ধরে চলল। মিডল ইস্টের 2023 থেকে গাজা লেবাননের মধ্যে যে বিবাদ তা চলেইছে, হয়তো আজও শেষ হয়নি। তো ভারত যদি একাধিক ফ্রন্টে দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্মুখীন হয়, তবে শুধুমাত্র দামি অস্ত্রের উপর নির্ভর করে চালানো সম্ভব হবে না। এমন অস্ত্র লাগবে যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যেতে পারে এবং যা দেশের জন্য অর্থনৈতিকভাবে অনুকূল হতে পারে। তাই এর সব কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে ডিআরডিও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল যে এর মোকাবিলা কী করা যায়। আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে ব্রাহ্মোস মিসাইল। আমরা সবাই জানি খুবই ধ্বংসাত্মক সেই মিসাইল, কিন্তু প্রচুর ব্যয়বহুল। ব্রাহ্মোস যুদ্ধের গতিপথ পাল্টে হয়তো দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধে এর ব্যবহার অর্থনৈতিকভাবে টেকসই নয়। এক একটা ব্রাহ্মোস মানে সোনার বুলেট এর মতন তার দাম। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা খরচা সাপেক্ষ, কতটা অর্থনৈতিকভাবে প্রতিকূলতা ডেকে আনতে পারে যদি দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয় কোনো কারণে। সেই জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিআরডিওকে বারবার নির্দেশ দিয়েছে এমন কিছু একটা করে দেখাতে যা আমাদের দেশের অর্থনৈতিকভাবে উপযোগী হতে পারে। তো প্রতিটা ব্রাহ্মোস মিসাইলের আনুমানিক মূল্য আমরা জানি প্রায় 80 থেকে 100 কোটি টাকা। ভাবুন, এক একটা মিসাইল ছাড়া হবে, তার জন্য দেশের 80 থেকে 100 কোটি টাকা শেষ হবে। যুদ্ধ যদিও কখনো কাম্য নয়, যুদ্ধ কোনো কিছুরই সুরাহা দিতে পারে না। ভারতীয় বিমান বাহিনীর কাছে 110টি মিসাইল রয়েছে, যারা ভারতীয় বিমান বাহিনী 110টি মিসাইল ক্রয় করেছিল, এই ব্রাহ্মোস মিসাইল। তাহলে যার আনুমানিক দাম প্রায় 10,800 কোটি টাকা। ভারতীয় নৌবাহিনীর কাছে 220টি মিসাইল রয়েছে, যার আনুমানিক মূল্য 20,000 কোটি টাকা। ভাবুন একবার কতটা অর্থনীতিতে চাপ পড়ে দেশের এই অস্ত্রশস্ত্র মজুত করতে গেলে। কিন্তু কিছু করার নেই, আমাদের প্রতিবেশী দেশ এতটাই সাংঘাতিক, তাদের চিন্তাভাবনা নিজেদেরকে প্রতিরক্ষার জন্য তৈরি করছেই ভারত, এবং প্রতিনিয়ত সেগুলো করে চলেছে। তো উচ্চ মূল্যের এই মিসাইল প্রাথমিক আঘাতের জন্য তো ঠিকই, কিন্তু মাসের পর মাস ধরে শত্রুকে চাপে রাখার জন্য ভারতের একটা সাশ্রয়ী বিকল্পের প্রয়োজন হচ্ছিল। সেই জন্যই আজকের এই ক্রুজ মিসাইল। LRLSCM ভারতের নিজস্ব টমাহক। কি এই টমাহক? যা আমরা ইরান আর আমেরিকার যুদ্ধে দেখলাম লাগাতার আমেরিকা চালিয়ে গেল, এই টমাহক মিসাইলেরই হয়তো কোনো একটা ভার্সন হচ্ছে আমাদের এই LRLSCM, লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক অর্থাৎ স্থল থেকে আমি চালাতে পারবো একে। পুরো নিখুঁত নিশানা, 1500 কিলোমিটার পর্যন্ত নিখুঁত লক্ষ্য ভেদ করতে পারে এই মিসাইল। দীর্ঘক্ষণ আকাশে ওড়ার ক্ষমতা রাখে। ব্রাহ্মোসের তুলনায় প্রায় 1/4 খরচ কম, যা বিপুল পরিমাণ উৎপাদনের সুযোগ দেয়। অর্থাৎ প্রচুর পরিমাণে আমি বানাতে পারবো। একটা ব্রাহ্মোস বললাম তো এক্ষুনি 80 থেকে 100 কোটি টাকা দাম, যেখানে এই ক্রুজ মিসাইল, এই LRLSCM এই মিসাইলের প্রায় 25 কোটি টাকার মধ্যে সম্ভব তৈরি করা।
ডিআরডিও সফল, দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়েছিল আর এই দীর্ঘ পাল্লার যে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল আমাদের যুদ্ধের জন্য ভারতের সাশ্রয়ী এবং দেশীয় সমাধান, ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে পুরো বানানো হয়েছে, পুরো দেশীয় টেকনোলজিতে বানানো হয়েছে এই LRLSCM। এখনও কোনো নাম ঠিক করা হয়নি, সেই জন্য লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বলেই আমরা এটাকে গণ্য করে নিচ্ছি আপাতত। বলছে এটি একটি গেম চেঞ্জার হতে পারে। নির্ভয় যে ক্রুজ মিসাইলের টেস্ট দীর্ঘদিন ধরে ডিআরডিও চালিয়ে আসছিল 2013, 15, 16, 17, সেই নির্ভয়েরই হয়তো একটা আপগ্রেডেড ভার্সান ধরে নেওয়া হচ্ছে এই LRLCM। প্রায় 6 মিটার লম্বা, যার ডায়ামিটার হচ্ছে 0.5 মিটার, লঞ্চ ওজন হচ্ছে প্রায় 1 টন। এর যে ডানা আছে সে ডানা ভাঁজ করা যায়, এরোডাইনামিক্স এর উইং, দেশীয় প্রযুক্তির একটা স্মল টার্বোফ্যান, ঠিক আছে, আমাদের এই দেশীয় প্রযুক্তিতে পুরো বানানো হয়েছে। ওকে, 500 কেজি মতন হচ্ছে যার লোড ক্যাপাসিটি, এবং যা কিনা পারমাণবিক ওভারহেডেও সক্ষম। অর্থাৎ আমি এখান থেকে নিউক্লিয়ার ওভারহেড নিয়েও যেতে পারবো। আর কি, ওয়েব পয়েন্ট নেভিগেশন এবং উন্নত প্রযুক্তি এর মধ্যে ব্যবহার করা হয়েছে। প্রায় 6 মিটারের লম্বা, যার ডানা ভাঁজ হয়ে যেতে পারে, অ্যারোডাইনামিক্স জানা। ওকে, এমনই আমাদের দেশীয় টেকনোলজিতে বানানো হয়েছে। ডিআরডিও তাদের কঠোর পরিশ্রমে, ডিআরডিওর বিজ্ঞানীরা তাদের কঠোর পরিশ্রমের ফলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। এক বিশাল সফলতা ভারতের কাছে। সাধারণত ব্যালিস্টিক মিসাইল আমরা ব্যবহার করি যুদ্ধের সময়, আমরা নানা রকম যুদ্ধের, বেশিরভাগ ভারতের কাছে যত মিসাইল আছে বেশিরভাগটাই ব্যালিস্টিক মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইল আকাশ দিয়ে উড়ে চলে, যার ফলে আধুনিক এয়ার ডিফেন্সের সিস্টেম এর গতিপথকে শনাক্ত করতে পারে, ঠিক আছে, প্রেডিক্ট করে দেয় যে কোন জায়গাতে, এবং সেটাকে ধ্বংস করে নিতে পারে, রেডারে চলে আসে। কিন্তু LRLSCM-এ আমরা পাচ্ছি ট্রেইন হাগিং। এই ট্রেইন হাগিং কি? অর্থাৎ ও এরকমভাবে ল্যান্ডের উপর দিয়ে উড়ে যেতে পারে। এই যে দেখুন, এরকমভাবে ল্যান্ডের উপর দিয়ে উড়ে যেতে পারে, এবং ল্যান্ডের এত কাছাকাছি যায়, মাটির এত কাছাকাছি দিয়ে যেতে পারে, যে কারণে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের রেডারেও আসতে পারে না। এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট এই LRLSCM-এর টেকনোলজির। বিশাল সফলতা ভারতের কাছে। একবার একটু দেখব যে ব্রাহ্মোস আর LRLSCM-এর মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখুন, ব্রাহ্মোস আর LRLSCM-এর পরস্পর তো প্রতিযোগী নয়, বরং এরা একে অপরের পরিপূরক। অবশ্যই খরচ সাপেক্ষ ব্রাহ্মোস, সেই খরচকে নিবারণের জন্য LRLMS যথেষ্ট। কারণ আমরা এই আধুনিক যে যুদ্ধগুলো দেখতে পাচ্ছি, রাশিয়া ইউক্রেন, গাজা লেবানন, আমেরিকা ইরান, এই সব কটা যুদ্ধের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘস্থায়ী এই যুদ্ধ। তাহলে এই দীর্ঘস্থায়ী এই যুদ্ধে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য মিসাইলিং জরুরি, কিন্তু ব্রাহ্মোস এক একটা মিসাইল মানে 100 কোটি টাকা, বুঝতেই পারছেন। তো এই ব্রাহ্মোসের গতি বলছে সুপারসোনিক, যেটা হচ্ছে ম্যাক 3, আর LRMS-এর হচ্ছে সাবসোনিক, কিন্তু 0.7 ম্যাক। রেঞ্জ কত? 300 থেকে 500 কিলোমিটার রেঞ্জ হচ্ছে ব্রাহ্মোসের, আর LRLMS-এর হচ্ছে আপনার 1000 থেকে 1500 কিলোমিটার, এবং সেটা নিখুঁত নিশানা করে। যেখানে টার্গেট, সেই টার্গেটকে গিয়ে একেবারে ধ্বংস করবে। LRLSCM, ওকে, যার খরচ 80 থেকে 100 কোটি টাকা, মাত্র 25 কোটি টাকায় আমরা এই LRLSCM তৈরি করতে পারবো। উচ্চতা থেকে যায়, এটা ট্রেইন হাগিং আছে, লো অল্টিটিউড থেকে চলাফেরা করতে পারবে। আমরা যদি ব্রাহ্মোসকে ডোর কিকার বলি ব্রাহ্মোসকে, তাহলে LRLMS হচ্ছে হাউস ক্লিনার, অর্থাৎ আঘাত স্থান থেকে কমান্ড সেন্টার বা ঘাঁটিতে নিখুঁত এবং দীর্ঘমেয়াদী আঘাত করবে। এতটাই সুপার পাওয়ার, এক বিশাল সাকসেস ডিআরডিও এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
কীভাবে আমরা একে ব্যবহার করতে পারবো? স্থল, জল এবং আকাশ, তিনভাবেই আমরা একে উৎক্ষেপণ করতে পারবো। এই মিসাইল প্রযুক্তিকে ভারতের 3 বাহিনীর জন্য কাস্টমাইজ করা হচ্ছে। 3 বাহিনী কারা? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, যাদের 3 বাহিনী এই মিসাইলটিকে ইউজ করতে পারে। মোবাইল গ্রাউন্ড লঞ্চার থেকে অর্থাৎ রাস্তা থেকে দ্রুত মোতায়েনের সুবিধা, যুদ্ধজাহাজ থেকে ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমের মাধ্যমে ইউভিএলএস, যাকে আমরা বলি ইউভিএলএস, ইউনিভার্সাল লঞ্চ সিস্টেম, যেটা যুদ্ধজাহাজের থাকে, সেখান থেকে আমরা একে চালাতে পারবো। ধরুন কোনো কারণে আরব সাগর বা বঙ্গোপসাগরে, বলা তো যায় না, প্রতিবেশী দেশেদের নানা রকমের উৎপাত শুরু হলো, তখন আমরা এই আরব সাগর বা বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজে আমরা অ্যাটাক করতে পারবো। সুখোই ফাইটার জেটের সাথে আকাশ থেকে নিক্ষেপণের জন্য ভ্যারিয়েন্টের কাজ চলমান, অর্থাৎ আকাশপথেও আমরা এই মিসাইলকে ছাড়তে পারবো। এমনই এক টেকনোলজি ইউজ করে একে বানানো হয়েছে। সুরক্ষিত সীমানার ভেতর থেকেই শত্রুর গভীরতম ঘাঁটিতে আক্রমণ করার সক্ষমতা। ধরুন ভারতে বসে রয়েছি, আমাকে যেতে হবে না যে আমি একেবারে গিয়ে প্রান্তে গিয়ে, অর্থাৎ আমাদের বর্ডারে গিয়ে মারবো। একদম ভারতের মধ্যবিন্দু থেকে আমাদের যারা শত্রুরা রয়েছেন, অবশ্যই তারাই আপনারা ভালো করে জানেন, চীন এবং পাকিস্তান, কি করবে? সরাসরি ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি নিমেষের মধ্যে গুড়ি দিতে পারবে। ওদিকে তিব্বতের একাধিক শহর, চীনের একাধিক শহর, এগুলোকে নিমেষের মধ্যে গুড়ি দিতে পারবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রান্তিক সুবিধা, সাইকোলজিক্যাল এজ ভারতের কাছে এসেছে। শত্রুকে এখন বাধ্য হতে হবে, যারাই ভারতের শত্রু তাদের এখন তাদের ডিফেন্স সিস্টেম নিয়ে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে চিন্তায় পড়ে যেতে হবে। কারণ এমনই এক মিসাইল ভারতের ডিআরডিও বানিয়েছে। তাহলে এই মিসাইলের ডিফেন্স করতে গেলে তো তাদেরকে আর্থিকভাবে বরাদ্দ করতে হবে তাদের ডিফেন্স খাতে। তাহলে সেদিক থেকে প্রতিবেশী দেশটা আরও অর্থনৈতিকভাবে চাপে পড়বে। এটাও একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এই টেকনোলজির জন্য ভারত অনেকটা এগিয়ে গেল সামরিক শক্তিতে। কাদের পাশে নাম লেখালো? তাদের পাশে ইউএসএ, রাশিয়া এবং চীনের পাশে নাম লেখালো নিজেদের। এদের রয়েছে ক্রুজ মিসাইল, আমরা শুরুতেই বলেছিলাম টমাহক। বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতের এটা নিজস্ব টমাহক ব্যবহার করছে আমেরিকা। এই ইরান যুদ্ধে প্রচুর পরিমাণে ব্যবহার করেছে। কালিবার অ্যান্ড কিনজাল আছে হচ্ছে গিয়ে রাশিয়ার, চায়নার আছে CZ-10, ভারতের আসছে LRLSCM। এখনও পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, অনেকটা পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। সবে ফ্লাইট টেস্ট হলো, টার্গেট টেস্ট হলো, এরপরে ডেভেলপমেন্ট ট্রায়াল হবে, তারপরেই এখনও সেই জন্য নাম ঠিক করা হয়নি। আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক কৌশলগত শক্তিতে এক সুনিশ্চিত উত্তরণ ভারতের। একটা রোডম্যাপ বানানো হয়েছে সামরিক শক্তিতে, সামরিক বাহিনীতে যদি অন্তর্ভুক্ত করানো হয়। কি না, প্রথমে 2024 সালে একটা প্রথম সফল করানো হয়েছিল, যেহেতু উঠতে পারছে কিনা ফ্লাইট টেস্ট করা হয়েছিল। 15ই জুন 2016, অর্থাৎ আজ থেকে প্রায় 2-3 দিন আগে দ্বিতীয় সফল পরীক্ষা হলো। এই দ্বিতীয় সফল পরীক্ষার পরেই ভারত সরকার অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার 2027 সালে আরও 2টো ডেভেলপমেন্ট ট্রায়াল এবং ইউজার ট্রায়াল চালাবে। এবং 27 থেকে 28-এর মধ্যে আমাদের যে ট্রাই সার্ভিস রয়েছে, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি আর এয়ারফোর্স, 3 জনের কাছেই এই ক্রুজ মিসাইল তুলে দেওয়া হবে, যার জন্য বরাদ্দ হয়েছে কিছুটা অর্থ। 14,000 কোটি টাকা সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে, বিমান বাহিনীর জন্য 10,000 কোটি টাকা, নৌবাহিনীর জন্য 5,000 কোটি টাকা, আর সেনাবাহিনীর জন্য 4,000 কোটি টাকার পরিকল্পনা রয়েছে, যাতে তারা এই মিসাইলটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। এখনও যেহেতু পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে, এরপরে আসবে আমাদের সামরিক বাহিনীর হাতে, সেখানে তাদের ট্রেনিং চলবে, প্রশিক্ষণ চলবে। এছাড়াও 3 বাহিনীকে যেহেতু এই অস্ত্র তুলে দেওয়া হবে,
এই সামরিক অস্ত্র, এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হবে, সেই জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছে ভারত সরকার। সাশ্রয়ের প্রতিরোধ এবং কৌশলগত স্বাধীনতা কি কি হলো আমাদের এর প্রভাবে? এই LRLSCM ক্রুজ মিসাইল আসার পরে এটা কেবল একটা অত্যাধুনিক সমরাস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধে নিজের শর্ত নির্ধারণ করার জন্য ভারতের এক জোরালো বিবৃতি। ভারত জানিয়ে দিল, আমরাও আছি আপনার পেছনে। কোনো চোখ রাঙানি নয়, ভারতের কাছেও আছে। ব্রাহ্মসের গতি, LRSM-এর পাল্লার সংমিশ্রণে ভারতের মিসাইল সমরাস্ত্রকে আজকে বিপুল জায়গায় নিয়ে চলে গেল, একটা বড় বিশ্বের একটা বড় জায়গায় নিয়ে চলে গেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল আত্মনির্ভর ভারতের চূড়ান্ত প্রতীক। ভারত সরকারের যে প্রতিশ্রুতি আত্মনির্ভর হবে ভারত, সেই আত্মনির্ভর ভারতের একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। সাশ্রয়ী মূল্যে, নিখুঁত লক্ষ্যে এবং অবিরাম প্রতিরোধ, এটাই ভারতের নতুন কৌশলগত আধিপত্য। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং DRDO-কে ব্যক্তিগতভাবে কংগ্রাচুলেশন জানিয়েছেন। এরকম একটা সাকসেস তারা করে দেখিয়েছে, ভারতের সামরিক শক্তিতে যা খুবই দরকার ছিল, এবং সামরিক শক্তিতে ভারত এগিয়ে গেল আরও কয়েক ধাপ এগিয়ে গেল, এবং চীন, রাশিয়া বা আমেরিকার পাশেই তাদের নাম লেখালো। আজকে এইটুকুনই, আবার আগামী দিন নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসব, নতুন কোনো জিওপলিটিক্যাল বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।